সম্প্রীতি ও দেশপ্রেমের মূর্ত প্রতীক দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মহাপ্রয়াণ। আজ ৩০ ডিসেম্বর ২০২৫ বাংলাদেশের ইতিহাসের এক বিষাদ ঘন দিন। ভোরের আলো ফোটার আগেই নিভে গেল গণতন্ত্রের বাতিঘর। দীর্ঘ সংগ্রামের পথ পাড়ি দিয়ে জীবন মৃত্যুর সন্ধিক্ষণ পেরিয়ে মহান আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেলেন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আজ ভোর ৬টায় রাজধানীর এভাকেয়া হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার এই প্রস্থানে বাংলাদেশ হারাল সম্প্রীতি ও দেশপ্রেমের এক অবিসংবাদিত প্রতীককে। আপনাদের সঙ্গে আছি সামান্তা। সম্প্রীতি, যা চোখে দেখা যায় না কিন্তু হৃদয় দিয়ে অনুভব করা যায়, সেই সম্প্রীতি আর দেশপ্রেমের এক মূর্ত প্রতীক ছিলেন বেগম খালেদা জিয়া। আজ মঙ্গলবার ভোর ৬টা, সব অপেক্ষার অবসান। রাজধানীর এভাকেয়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুনিয়া থেকে চির বিদায় নিলেন আপোষহীন এই নেত্রী। মৃত্যুকালে তিনি রেখে গেলেন কোটি কোটি ভক্ত, অনুসারী আর এক বর্ণাঢ্য রাজনৈতিক ইতিহাস। বেগম জিয়ার জীবন ছিল এক মহাকাব্যিক সংগ্রাম। ১৯৭১ সালে স্বামী মেজর জিয়াউর রহমান যখন স্বাধীনতার ঘোষণা দিয়ে রণাঙ্গনে, তখন ২ শিশু সন্তানকে নিয়ে তিনি ছিলেন মৃত্যু ভয়ে আতঙ্কিত। সেই থেকেই ত্যাগের শুরু। এরপর ১৯৮১ সাল চট্টগ্রাম সার্কিট হাউসে স্বামী রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতের পর তিনি কেবল ব্যক্তিগত শোক পালন করেননি, গণতন্ত্র পুনরুদ্ধারে কাঁধে তুলে নিয়েছিলেন দলের পতাকা। স্বৈরাচার এরশাদ বিরোধী দীর্ঘ ৯ বছরের আন্দোলনে তিনি হয়ে ওঠেন আপোষহীন নেত্রী। ১৯৯১ সালে তার নেতৃত্বেই বিএনপি সরকার গঠন করে আর তিনি হন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী। নারী শিক্ষা, স্বাস্থ্যসেবা আর অর্থনীতির চাকাকে সচল করে তিনি বাংলাদেশকে বিশ্ব দরবারে ইমার্জিং টাইগার হিসেবে পরিচিত করেছিলেন। কিন্তু এই যাত্রাপথ মসৃণ ছিল না। দেশি বিদেশি ষড়যন্ত্র, 1/11-এর পটভূমি এবং পরবর্তীকালে ফ্যাসিস্ট সরকারের অমানবিক নির্যাতন সবই সহ্য করেছেন তিনি নীরবে। শহীদ জিয়ার স্মৃতি বিজড়িত সেনাবাসের বাড়ি থেকে উচ্ছেদ, ছোট ছেলে আরাফাত রহমান কোকোর অকাল মৃত্যু আর বড় ছেলে তারেক রহমানের দীর্ঘ নির্বাসন, এক জনমেই যেন হাজার বছরের কষ্ট বহন করেছেন তিনি। ২০১৮ সালে মিথ্যা মামলায় কারাগারে যাওয়ার পর থেকে তিনি তিলে তিলে নিঃশেষ হয়েছেন, তবুও মাথা নত করেননি। বিনা চিকিৎসায় শরীরে বাসা বেঁধেছিল মরণ ব্যাধি, তবুও তিনি ছিলেন অটল। আজ তিনি নেই, কিন্তু রেখে গেছেন তার আদর্শ, রেখে গেছেন রক্তের ও রাজনৈতিক দর্শনের উত্তরাধিকার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে, যিনি ৩১ দফার ভিত্তিতে আগামীর কল্যাণ রাষ্ট্র গড়ার প্রত্যয় নিয়েছেন। বেগম খালেদা জিয়া কেবল একটি নাম নয়, তিনি ছিলেন দেশমাতৃকা, যিনি শিখিয়েছেন কিভাবে শৃঙ্খল ভেঙে ঐক্যের ডাক দিতে হয়। দেশের মানুষের দোয়া আর ভালোবাসায় সিক্ত হয়ে তিনি পাড়ি জমালেন না ফেরার দেশে। রাজনৈতিক বিভাজনের ঊর্ধ্বে উঠে আজ সকলেই নত জানু এই মহীয়সী নারীর বিদেহী আত্মার প্রতি। মহান আল্লাহ দেশনেত্রীকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুন। আজ এই একটাই প্রার্থনা।